আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে বিদেশি বেয়ারুট এবং দেশি গ্রাফটিংয়ের আঙ্গুরের চারার গ্রোথ কেমন হয়, পার্থক্যটা কেমন, এই বিষয়ে আপনাদেরকে একটু বলবো। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালেস জাতের। এটা হচ্ছে দেশি গ্রাফটিংয়ের চারা, মানে কলমের। আর ওই সামনের যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মন্ড্রপ, ওইটা হচ্ছে চায়না বেয়ারুট। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিউহু, ওইটা চায়না বেয়ারুট। এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে লোরাস, এটা হচ্ছে দেশি গ্রাফটিং। আর তারপরে টানা তিনটা হচ্ছে ইতালীয় বেয়ারুট, প্রথমে উবা ইটালিয়া, তারপর আর্লি রেড, তারপর হচ্ছে সুপারনোভা। তো এগুলোর আসলে দেশি এবং বিদেশি বেয়ারুটগুলোর মধ্যে পার্থক্য কী, কোনটার গ্রোথ কেমন, এই বিষয়ে আমি আপনাদেরকে সুন্দর একটা ধারণা দেব। আপনাদেরকে প্রথমে আমি একটা অবাক করা বিষয় বলি। এই যে ভ্যালেসটা দেখতেছেন, আমাকে এই চারাটা দিছিল এক ভাই কুড়িয়ে গ্রামের, নাম বলে আপনারা সবাই চিনবেন। তারপরে ওই স্পেশাল করে ওইভাবে আমি বলতে চাই না, কারণ তিনি হয়তো পছন্দ নাও করতে পারে। তো এক ভাই দিছিল, উনি যখন চারাটা আমাকে পাঠায় তখন চারাটা জাস্ট এই সাইজের ছিল। মানে এই যে এইখানে গ্রাফটিং ছিল, তো আপনার এখানে গ্রাফটিং ছিল, এটার মধ্যে আপনার মাত্র কয়েকটা পাতা ছিল। আমি আপনাদেরকে একটু সিস্টেম করে দেখাই। কয়েকটা পাতা ছিল, চারাটা এত পরিমাণে ছোটো। আমি চারাটা দেখে বলছিলাম যে ভাই এটা কি হবে, তো উনি রিপ্লাই দিছিল যে এই চারাও যদি না হয়। তো আমি আসলে চারাটা নিয়ে খুশি ছিলাম না, একদমই খুশি ছিলাম না। আমি 1200 টাকা পিস নিয়ে আসছিলাম ভ্যালেস আর লোরাস। অনেক দিন 2-3 মাস আগে টাকা পে করে রাখছিলাম, কারণ এগুলো তো সিরিয়াল দিয়ে পাওয়া যেত না, এই অবস্থা ছিল, চাহিদা বেশি। তো এইরকম সাইজের একটা চারা ছিল, জাস্ট এইরকম সাইজের। আপনারা দেখেন ভালো করে, এই যে পাতাটা আমি সিরিয়া ছোটো করলাম কেন, কারণ ছোটো ছোটো পাতা ছিল, এরকম ছোটো ছোটো গিট ছিল, মানে ছোটো ছোটো গিট ছিল, ছোটো ছোটো পাতা ছিল, এইরকমই ছিল। মানে পাতাগুলো আরও অপুষ্ট কেমন যেন ছিল, মানে বড় ছিল না পাতাগুলো, এরকম ছিল। এই যে এইখানে গ্রাফটিং করা এরকম ছোটো একটা চারা ছিল, এটা একেবারে চিকন ছিল। তো এটা দেখে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম। ভাবলাম যে টাকা দিয়ে কী কিনলাম, এটা হবে কি হবে না। তারপর আল্লাহ ভরসা করে লাগাই দিছি। দেখেন 1 বছর যাইতে না চাইতেই মানে এটা এখন মাশাআল্লাহ এত পরিমাণে গ্রোথ ভালো হয়েছে, মানে সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন ডালটা কত মোটা, এটা একটা বড় ডাল এইদিকে চলে গেছে। এই যে এইদিকে আরেকটা ডাল গেছে, এইদিকে একটা ডাল আসছে। তো এটা হচ্ছে দেশি গ্রাফটিংয়ের চারা বা কলমের চারা। এটা ছিল লোরাস। এই চারাটা যখন আমি নিয়ে আসছিলাম তখন এটা মোটামুটি এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এরকম একটু লম্বা একটা ডাল ছিল, চিকন ছিল, লিকলিকা। তো এটা মোটামুটি ভালো ছিল। তো এটার গ্রোথ দেখেন এখন, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এগুলো সব হচ্ছে দেশি আমাদের গ্রাফটিংয়ের চারা, সাধারণ সস্তা যেগুলো আমরা মনে করি, মানে দেশি দেখলে একটু নাক ছিটকানোর যে ভাব আছে সেটা, আমিও ছিটকাইতাম। এখন আসেন ইতালির বেয়ারুট দেখাই। দেখেন ইতালির বেয়ারুটের থেকে ভালো বেয়ারুট আর হয় না, এটা আমি স্বীকার করি, বিশ্বাস করি। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের ইতালির বেয়ারুট, এটা হচ্ছে উবা ইটালিয়া জাতের। আর এইগুলো হচ্ছে আমাদের দেশি ক্রাফটিংয়ের সস্তা চারা। আপনি যদি পার্থক্য করেন, এই উবা ইটালিয়ার যে গাছের স্বাস্থ্য, গাছের যে ডালপালা, এটার থেকে আপনার এই লোরাসের গ্রোথ অনেক ভালো, ভ্যালেসের গ্রোথও অনেক ভালো। দেখেন এটার ডালগুলো খুব একটা মোটা হয় নাই, চিকন চিকন। এটার রুটি স্টকটাও খুব বেশি যে বাড়ছে অন্যগুলোর তুলনায়, খুব বেশি বাড়েও নাই, কিন্তু ওইটার রুটি স্টকও বাড়ছে, ওইটার গাছের গ্রোথ হয়েছে, সব কিছু হয়েছে। আবার সবগুলার সামারি এক না, যেমন এইটা হচ্ছে ইতালি বেয়ারুট, এটা হচ্ছে আর্লি রেড। আমার বাগানের মধ্যে যত চারা আছে সবগুলার থেকে এটার গ্রোথ হচ্ছে ভালো। এটা হচ্ছে ইতালির বেয়ারুট। ওই আগে যেটা দেখালাম ওয়া ইটালিয়া, ওইটা না বাড়লেও এই যে আর্লি রেডের যে বেয়ারুট আছে, এটা কিন্তু অনেক বেশি গ্রোথ হয়েছে। দেখেন উপরে যে কয়েকটা শিকড় হয়েছে দানব আকৃতির, এগুলা এই যে দেখেন, এগুলো কিন্তু শিকড় হয়েছে পরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো গ্রোথ। এটার ডালগুলা বিশাল বড় বড় মোটা মোটা। এই দিকে গেছে একটা, আর একটা ওই দিক দিয়ে একেবারে ওই খোঁটা দেখতেছেন সামনে, অত দূর পর্যন্ত খালি এরকম মোটা হয়ে গেছে। তারপরে যে সুপারনোভা আসছে, সুপারনোভার রুটি স্টকটাও খুব বেশি একটা গ্রোথ হয় নাই। এটার গ্রোথ ওই কুবা ইটালিয়ার মতোই হয়েছে, কিন্তু বেয়ারুটের চারা তো এটা মাশাআল্লাহ ভালো আছে।
আর এই যে ভ্যালেস লোরাস ওগুলো যেমন হয়েছে ওইরকম হয়েছে। এখন আসে চায়না বেয়ারুট দেখাই। এটা হচ্ছে মুন ড্রপ চায়না বেয়ারুট। এটার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এটা আপনার ইতালীয় বেয়ারুটের মতোই হয়েছে। এগুলো যখন আমি নিয়ে আসছিলাম, কিন্তু এটা দেখেন একটা সমস্যা কি, এটা হচ্ছে এই যে গ্রাফটিংয়ের উপরে যতটুকু মানে আপনার হচ্ছে এই মুন ড্রপ যতটুকু ততটুকুর কিন্তু গ্রোথ অনেক ভালো, অনেক মোটা মোটা তাজা। কিন্তু আপনার এই যে রুট স্টক যেটা রুট স্টক কিন্তু সেই অনুযায়ী খুব একটা বাড়ে নাই। এটা যে একটু নর্থ আছে, কারণ এখানে কোকোপিটের মধ্যে এটা সেট করছিলাম, তো এটা এখনও ওইভাবে শক্ত হয় না, এটার উপরে আরও মাটি দিতে হবে। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে চায়না বেয়ারুট। তো এটার এই যে রুট স্টক খুব একটা বাড়ে নাই, কিন্তু উপরের অংশটা বাড়ছে। তাও এটা আমি সমস্যা মনে করতেছি না, এটা আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এটার গ্রোথ কিন্তু অনেক ভালো। আবার এই যে কিউহো, এটা গাছটা শুরু থেকে একটু কম গ্রোথ ছিল, এটার এই যে খুব একটা বড় হয় নাই। আর আমার গাছের পরে কী পরিমাণে ঘাস দেখতেছেন, আমি এগুলো খুব একটা পরিচর্যা করি না। এগুলো দেখা যায় যে পরিষ্কার টরিষ্কার করে গেলাম, আবার জঙ্গলে ভরে থাকে। আমার বাড়ির মানুষ এগুলোতে এই শুধু ঘাস কাটার জন্য আসে, তাছাড়া তারা কোনো কাজে আসে না। এটা কিউহো, এটার গ্রোথ মোটামুটি। এটা একটু পিছিয়ে পড়ে গেছিলো, গাছটা একবার ছাগলে খাইছিল তারপর থেকে। তো যাই হোক, এখন আমি সামারিতে আসি যে আপনারা কোন বেয়ারুট বা গ্রাফটিংয়ের ছাড়া কোনটা ভালো, আপনারা কোনটা কিনবেন। আমি আপনাদেরকে একেবারে সহজ দেই, মানে সহজ কথায় বলি যে আপনারা যদি দেশি ভালো রুটের মধ্যে গ্রাফটিং করা চারা পান, সেগুলো নেবেন। এগুলো অনেক ভালো হয়। এই যে দেখেন, এগুলো ভালো হওয়ার কয়েকটা কারণ আছে, যে এগুলো সস্তায় পাওয়া যায় একটু কম দামে। আর হচ্ছে গ্রোথ দেখলেনই তো, এই যে চায়না বেয়ারুট, ওই পাশে ইতালির বেয়ারুট, আর এই মাঝখানে দুইটা হচ্ছে দেশি গ্রাফটিংয়ের। তো তুলনা করলে দেশিগুলাই বেশি ভালো হয়েছে দামের দিক থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে দেশি গ্রাফটিংয়ের চারা পাইলে এগুলা প্রথম চাহিদা রাখবেন। আর যদি বেশি টাকা থাকে, সেক্ষেত্রে আপনি ইতালির গুলা নেবেন। আর তারপরে হচ্ছে জাত যদি না পান, ইতালির থেকে সব জাত আসে না, যেমন মুন ড্রপ, কিউহু এগুলো আসে না। তো সেই সব ক্ষেত্রে আপনার কিন্তু ওই চায়নাগুলাই পছন্দ করতে হবে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতেছিলাম যে দেশি গ্রাফটিংয়ের চারাগুলো অনেক ভালো, আপনারা এগুলো কিনতে পারেন, এইটা ঠিক আছে। আর এগুলার অনেক আগে, কয়েক মাস আগে আমরা যে এইগুলা লাগাইছি কাটিংয়ের চারা, সেগুলো হচ্ছে এগুলা। এটা হচ্ছে কার্ডিনাল রেড, এটাতে ফল আসছিল। এগুলো হচ্ছে কাটিংয়ের চারাগুলো কিন্তু একটাও, এটা হচ্ছে ইসাবেলা, কাটিংয়ের চারাগুলো কিন্তু একটাও ইয়ের মতো গ্রোথ হয় নাই, এই গ্রাফটিং বা আপনার হচ্ছে বেয়ারুটের মতো গ্রোথ হয় নাই। না হয়েছে এটাও যে হয় নাই তা না, কাটিংয়ের চারাগুলোও ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার কি মাস্কাট ব্লু, সামনে হচ্ছে এটা বাইকোনোর, এইটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক। তো এখানে তুলনামূলকভাবে গ্রাফটিংয়ের সবগুলোই ভালো হইলেও কাটিংয়ের সবগুলো ভালো হয় নাই। কাটিংয়ের চারা কিন্তু ওই যে এখান থেকে 4টা কিন্তু কাটিংয়ের চারা, এগুলো এক সমান বয়স। এটা হচ্ছে আপনার অটাম রয়্যাল, রেড গ্লোভ, রেগাল সিডলেস, পিজ্জোটেল্লো বিয়াঙ্কো, একেবারে শেষেরটা। দেখেন ওই 4টা চারা কিন্তু একেবারে ছোটোই রয়ে গেছে, ওগুলো কিন্তু বড় হয় নাই কাটিংয়ের। আবার এইদিকে কাটিংয়ের এখানে 3টা 4-5টা চারা কিন্তু বড় হয়েছে। ওইদিকে কাটিংয়ের আপনার আছে সবুজ বৃষ্টি, ওইটাও খুব একটা বড় হয় নাই। তো কাটিংয়ের চারা সবগুলোই ভালো হয় নাই, কিন্তু গ্রাফটিংয়ের চারা সবগুলোই মোটামুটি ভালো হয়েছে। এখানে একটা ইন্ডিয়ান বেয়ারুট আছে, এটা হচ্ছে মানিক সুমান। এই মানিক সুমানটা এটা এক সময় অনেক ছোটো ছিল, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে 1 বছরেই। এটার যে রুট স্টক, এটা এক সময় অনেক চিকন ছিল সায়নের থেকে, তো এখন রুট স্টকটা মোটামুটি কাছাকাছি চলে আসছে, কিন্তু সায়নটা বেশি মোটা এখনও। এটা ভবিষ্যতে হয়তো ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, আমি আমার নিজ হাতে গ্রাফটিং করা একটা বাইকোনোরের চারা দেখাই, দেশি টক আঙুরের রুটে। এই যে এটা হচ্ছে আমার নিজ হাতে গ্রাফটিং করা টক আঙুরের রুটে, এটা হচ্ছে একটা বাইকোনোর জাতের। হ্যাঁ, এটা এখানে আমি লাগাই দিছি। এটা গত নভেম্বর ডিসেম্বর এই সময়ে গ্রাফটিং করা হয়েছিল।
এটা বড় হয়েছে, এটা আর অনেক বড় হইতে পারে নাই, কারণ এটার আশেপাশে আপনার এই যে বড় বড় গাছ আছে। তো এটা হচ্ছে আমার দেশি টক আঙুরে গ্রাফটিং করা। তো এগুলো ভালো হবে আশা করি। আপনারা ভালো থাকবেন সবাই। তো যেটা বুঝাইতেছিলাম যে দেশি গ্রাফটিংয়ের চারাগুলো আপনারা কিনতে পারেন, না পাইলে কাটিং কিনতে পারেন। আর যাদের বেশি টাকা আছে তারা অবশ্যই এই যে ইতালির চায়নার যে বেয়ারুট আছে এগুলো নিতে পারেন, এগুলো অনেক ভালো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।